রসুন খাওয়া ভালো আপনার হার্টের জন্য, সব কিছু চর্বি, কেন আমরা একটু হেলদি বেশি, এই যে আলাদা একটা মজা। ছোট ছোট টুকরা করে কিউব করে রাখিছি এই যে মাংস। সামান্য একটু সল্ট দিয়ে দেবো, কেননা সয়া সস দিতে হবে। একটু ঝাল দিব, কেননা ঝালটা একটু বেশিই খাই, এই জন্য একটু বেশি দিব মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, হাফ চামচের একটু কম, কেননা বাটা মশলা দিব না, সব কিছুই হচ্ছে এখানে পেস্ট করা। ওই যে রসুনের পাউডারটা দিয়ে দিলাম। হাফ চামচ জিরা গুঁড়া, ওয়েস্টার সস হাফ চামচ, আর একটু দিব, মানে হাফ চামচ হয়নি, হাফ চামচ সয়া সস, একটু বেশি পড়ে গেছে, সমস্যা নাই। এই যে প্রাণের এখান থেকে হাফ নিয়েছিলাম গতদিন, এটুকু দিয়ে দেব। আর সামান্য একটু বাটার দিব, 1 চামচ মতন। সবকিছু মিক্সড করে নিব। এর ভিতরে যার যেটা মন চায়, বাসায় যেটা আছে, আসলে অ্যাকচুয়ালি মাংস আইটেমগুলা নিজের মনের মতন যেটা থাকবে সেটা দিয়ে মিক্সড করে নিলেই হলো। কেউ আবার হলুদ দেই, আচ্ছা হলুদ দিলে কেমন হয় একটু দেখি। প্রত্যেকদিন তো আপনাদের সাথে বলি, দেখি হলুদ দিয়ে দেখি আজকে যে কেমন দেখা যায়, রংটা আসছে। আর হাতে বানানো একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এটা হোমমেড, আমি নিজে বানিয়েছি, বিভিন্ন মশলা দিয়ে ব্লেন্ডার করে রেখে দিয়েছি এরকম কাচের বয়ামে করে। এখন এটা সরিয়ে নেব। এই যে আলুটা সামান্য একটু লবণ দিয়ে নিব। সামান্য একটু ঝালের গুঁড়া, এই তো এইটুকুই। এই যে তারপরে ভালো করে মাখিয়ে নেব। আলুগুলো ফ্রাই করে নিব।
ওভেনে কুক হবে, এই জন্য উঠিয়ে ফেলবো। এই যে একটা টিস্যু রাখবেন, টিস্যুর পর উঠিয়ে ফেলবেন। আর যে কটা বাকি ছিল ওইগুলো দিয়ে সব কটা ভেজে ফেলবো। মাশরুমটা দিয়ে দিলাম, মাশরুমটা একটু ফ্রাই করে নিব। মাশরুমগুলো উঠিয়ে ফেলি, হালকা একটু ফ্রাই করে নিলাম, যে একটা গন্ধ আসছে, ক্যানের একটা স্মেল আছে বাজে, মেডিসিন দিয়ে রাখে, এই জন্য একটু ভেজে নিলে সমস্ত কিছু ভেজে নিচ্ছি, কেননা একটু ক্রিস্পি হওয়ার জন্য। আর এটা দ্রুত বাচ্চাদের টিফিন বলেন, একটু রাত্রেবেলা, এখন তো রাত বাজে 12টা, হঠাৎ করে মনে করলো কিছু খাই, এখন রাত 12টার সময় তো শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেতে মনে চায় না, একটু ভাবলাম নতুনত্ব কিছু বানায় আপনাদের সাথে শেয়ার করি। ফয়েল পেপার আগে বিছিয়ে নিলাম, না হলে ট্রেতে দিলে লেগে যাবে জিনিসটা। বাবা দেখবা, অল্প করেছি, হাত দিয়েই দিই। মাশরুমটা দিয়ে দিব, করে নিলাম। কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, কেননা আমার পেঁয়াজ ভালো লাগে। সাইড দিয়ে দিচ্ছি, যাতে কিছু রসুন দিয়ে দিব, কেননা গার্লিক ভালো লাগবে। রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। কিছু গাজর দিয়ে দিব। যেমন মিট বক্স খান না আপনারা বাইরে, যে আমরা খাই, তেমন ধরেন যে মিট বক্স এখন হঠাৎ করে রাত্রেবেলা খিদে লাগছে, মনে হলো কি করি, তা দিয়েই করলাম। একটু মেয়োনিজ দিয়ে দিই, অল্প দিব, কেননা পনির দিয়েছি। একটু সস দিয়ে দিব, যাতে এক্সট্রা কোনো কিছু নেওয়ার প্রয়োজন না হয়। সব কিছু এর সাথে মিক্সড করে দিলাম, শুধু জাস্ট ওভেনে দিব আর সার্ভ করব, যাতে বের করতে পারেন আর খেতে পারেন, সব কিছুই দিয়া। একটু
হালকা উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিব। অনেকটা তো এই কারণে। আর হাফ চামচ মতন অরিগানো দিয়ে দিব একটু, যাতে ফ্লেভারের জন্য। ওকে, ডান, সবকিছু কমপ্লিট। এখন ওভেনে দিব 10-15 মিনিটের জন্য। মাংস নিয়েছি, আলু গাজর সবকিছু মিক্সড করে একসাথে খাই, পিজার মতন হয়ে গেছে। অনেক মজা, অনেক মজা। আপনারা এখন ভাববেন যে গার্লিক দিচ্ছে এরকম, আস্তে আস্তে এই যে একদম নরম হয়ে গেছে। রসুন খাওয়া ভালো আপনার হার্টের জন্য, সবকিছু চর্বি, কেন আমরা একটু হেলদি বেশি। এই যে আলাদা একটা মজা। আর আমি তো মাশরুমের পাগল। এই যে আলু গাজর সবকিছুই মিক্সড। আপনাদের সাথে একটা শেয়ার করে, এই যে বাচ্চাদের মতন। এই যে একটু মজা নিয়েছি। এই যে কোকের বোতলের মতন এখন এই যে বেরিয়েছে, একটু দিয়ে কিছুক্ষণ রেখে দিলে এগুলো ফুলে যায় নাকি। এটা সুগার দিয়ে বানিয়েছে, জেলি মতন শুরুও খাওয়া যায়। আমি আজকে ফার্স্ট টাইম খাইলাম। না, এটা দুবাই থেকে নিয়ে আসছে, ওনাদের একটা রিলেটিভ দিয়েছিল সেখান